গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বিছানার উপর বসে বসে ইন্ট্রোটা দিচ্ছি। অবশ্য রান্নাবান্না বসানো হয়ে গেছে। আর আজ হলো সোমবার, কাল ছিল রোববার। কালকে আমি কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। ঠান্ডার মধ্যে ঘুরেছি আর গঙ্গার হাওয়াটা লেগে তোমার ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা বলতে সেরকম তো ঠান্ডা এখনও পড়েনি, আর গঙ্গার হাওয়াটা লেগে তোমার ঠান্ডাটা লেগে গেছে। এর জন্য কালকে খুব শরীর খারাপ ছিল। ওষুধ খেয়ে আর কি কালকের দিনটা কাটিয়েছি। আজকে অনেকটাই সুস্থ। আর এখন বাজে তোমার 11টা। হ্যাঁ, এখন বাজে 11টা। রাই গেছে স্নানে, এখনও বিছানাপাটি কিছু তোলা হয়নি। আমি বসেছি হলো আমার টিফিন নিয়ে, চা রুটি। আজকে তোমার যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে না, একটু চা খেতে ইচ্ছা হচ্ছে, তার জন্য ভাবলাম চা রুটি খাই। আর ওখানে তো ভাত বসানোই আছে রান্নাঘরে, ভাত হতে হতে আমি এখন খেয়ে নেবো চা রুটিটা। চলো, রাইট টিফিনে আজকে বানিয়ে দিলাম হলো ঝাল সুজি। আর এখানে নিয়ে বসেছি ওর জন্য তোমার ভাত আর ডিমের অমলেট, সাথে ডাল দিয়ে, টমেটোর ডাল দিয়ে। আর এখন দেখো বাজে হলো 11:30, আর কি 11:35। ঘরের অবস্থা বেহাল। পরে এগুলো সব কাজ করবো, রাইকে খাইয়ে দাইয়ে আগে কলেজে পাঠিয়ে নিই, না হলে না জুত হবে না। ওই যে তাড়াতাড়ি, ও শুধু তাড়াতাড়ি। কি গরম! নে নে নে। লোটে মাছটা দেখো কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর সাথে দিয়েছি কাঁচা তেলও। এবার এটা দিয়ে দেবো তোমার এই কড়াইতে। দেওয়া রয়েছে তোমার 5 ফোড়ন সম্বাদ দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর আলু পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো। রাই লোটে মাছটা খুব একটা বেশি ভালো খায় না, তার জন্য ওগুলো ডাল দিয়ে আর ডিমের অমলেট দিয়ে খেয়ে যাবে, তাই আর তাড়াহুড়ো করে রান্নাটা করিনি। আর আজকে আমার গ্যাসের অবস্থা দেখো, এগুলো সব ডাল পড়ে কি অবস্থা, তারপর ভাতের মার পড়ে আমার গ্যাস আজকে দফারফা। তাড়াতাড়ি কাজ শেষ করতে যাবে, তত দেখবে সেদিনকে দেরি হবে। এই তাড়াতাড়ি করার ফলে আমার গ্যাসের পরিস্থিতি এরকম, তাই না বলো? যেদিন মনে করবে যে তাড়াতাড়ি সব কিছু করবো, সেদিনই দেখবে দেরি হবে। লোটে মাছটা এখানে হতে থাক। লোটে মাছটা হলেই রান্নাটা হয়ে যায়। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, চলো। সেদিনকে তোমাদের বলছিলাম না যে আর কি নিজের ভুলের জন্য নিজেই বাস খেয়েছি, যেটা তোমাদেরকে বলা হয়নি আর পরের ভিডিওতে। আর চলো তোমাদেরকে আজকে বলি কেন ওই কথাটা বলেছিলাম। আর খেয়ালও ছিল না, এক বন্ধু আমাকে বলেছে ওই কথাটা যে বললে তার উত্তরটা তো দিলে না। উত্তরটা এখন দিচ্ছি। আর কি ভালো করতে গিয়ে বাস খাওয়া বলে না, সেইটা বুঝছি। ভালো করতে গিয়ে বাস কি হচ্ছে বলো তো? এই যে টাইম ফুল গাছটা দিচ্ছে না, এই টাইম ফুল গাছটা থেকে যখনই আমি আসি, পাখিতেই মনে হয় করে না কি বুঝতে পারছি না। যে আর কি সকালবেলা যখনই আমি এখানে আসি তখনই দেখি কি প্রত্যেক দিন এরকম টুকরো টুকরো হয়ে গাছ পড়ে আছে, কিন্তু শুকিয়ে গেছে বা কিছু এমন কিন্তু নয়। দেখো গাছটা পুরো টাটকা, কেন হচ্ছে কে জানে। আর যেটা আমি তোমাদেরকে বলবো বলছিলাম, এই যে আমার লঙ্কা গাছটা দেখতে পাচ্ছ কি সুন্দর আর কত তরতাজা হয়ে উঠেছে। তোমাদের তো এর আগেও বলেছিলাম, সেটাই এখন তোমাদেরকে দেখাই। এই দেখো এই গাছটা তোমার ভালো উঠেছে, আর এই গাছটাও আমার ভালো হয়েছিল, এটার মতনই এটা হয়েছিল। কিন্তু গাছগুলোতে আমি দেখছিলাম সাদা সাদা পোকা ধরেছে, বুঝলে। তারপর পোকা ধরাতে আমি না সার্ফের জলটা দিয়েছি, তাতে পোকা চলে যায়। এর আগেও আমি তাই দেখেছি, দিয়েছিলাম, পোকা চলে গেছিলো। তাই এবারও তাই করেছিলাম। কিন্তু এবারে দেখছি তোমার সার্ফের জলটা একটু মানে বেশি পড়ে গেছে। এইটার মধ্যে দেওয়ার পর দেখি সকালবেলা ঘুম থেকে উঠে পুরো মাথাটা এটার মরে গেছে। মাথাটা এই পাতাগুলো দেখছে না কাটা, সব মরে গেছে। এই যে এরকম হয়ে গেছিলো, দেখেছে এরকম পুরো শুকিয়ে যাচ্ছে, এই যে পুরো শুকিয়ে যাচ্ছে। তারপর ওইগুলো সব কেটে দিয়েছি। তারপর দেখছি সাইড দিয়েই যে ছোটো ছোটো পুলকের মতো বেরিয়েছে। এটার কিছু হয়নি, এটা তখন আরও ছোট ছিল। এটার কিচ্ছু হয়নি। আর এটারও দেখো, এই দেখো মাথাটা দেখেছে কীরকম অবস্থা। এই যে মাথাটা, এই মাথাটা এরকম হয়েছে। এ দেখো সার্ফ দিয়েছি যে তাও একটু লেগে লেগে রয়েছে, এই যে সার্ফগুলো। এই মাথাগুলো কেমন নষ্ট হয়ে গেছে। তাই বললাম ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেছে। সার্ফের জল দিয়েছি যাতে পোকা না ধরে, আমার গাছটাই মরে যাচ্ছে দেখে। এই তো হলো ঘটনা, বুঝলে বন্ধু। এই সত্যি তো কী হচ্ছে বলো তো ব্যাপারটা। এই দেখো দুব্বো গাছটা আমার এখানে লাগানো ছিল, এটা গোড়া দিয়ে কে কেটে দিল, পুরো গাছটাই শুকিয়ে গেছে। এই পাখিরই কাজ মনে হচ্ছে, জানো। পাখি ছাড়া অন্য কে করবে। দেখো পুরো কেটে দিয়েছে, দুদিন আগেই মনে হচ্ছে কেটেছে। এটা তো শুকিয়েই এসেছে গাছটা। ইস মা, কী অবস্থা!
আমার মায়ের হাতের গাছ। কি অবস্থা, সাইড দিয়ে তো চিৎকার চেঁচামেচি আসছে। চলো এবারে যাই। আর এখানে ভাগ্যিস নয়নতারা গাছটাতে কিছু দিইনি, এটাও বেশ তরতাজা হয়ে উঠেছে। এবারে যাই ঘরে। দেখলে নিজে ভালো করতে কি কিভাবে বাস দিলাম নিজেকে। আরও কালকে জ্বর আসার কারণ কি বলো তো? সকালবেলা তো স্নান করার অভ্যাস নেই, আর সেই সকালবেলাতেই ভোরবেলাতেই মাথায় শ্যাম্পু করে স্নান করেছি, আবার যাওয়ার সময় বাসের হাওয়া খেয়েছি ঠান্ডা, সব মিলিয়ে ঝুলিয়ে আর কি শরীর খারাপটা হয়েছে, জ্বর চলে এসেছে। কালকে তো কিছুই করতে পারিনি ঘরের কোনো কাজ, এর জন্য একেবারে এ মাথা থেকে ও মাথা যেন ময়লা হয়ে রয়েছে। কালকে খাওয়া দাওয়ার যেসব বাসনপত্র ছিল সেসবও পর্যন্ত কিছু মাজা হয়নি, সবই ওই বেসিংয়ে জমানো ছিল। আজকে সকালে উঠে আর কি বাসি কাজ করতে করতে আমার অনেকটা সময় চলে গেছে। আর কালকে যে জামা কাপড়গুলো আর কি ঘুরতে গেছিলাম, যে জামা কাপড়গুলো সেগুলোও কাচা হয়নি, সেগুলো আজকে সব কিছু কাচবো, যতই বেলা হোক না কেন ওগুলো কেচে তারপর স্নান করব। দেখো ঘর দরজা আমার পরিষ্কার করা হয়েই গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, তারপর রান্নাঘর পরিষ্কার করব। জামা কাপড়গুলো সব জল ঝরাতে দিয়েছিলাম, পুরোপুরি ঝরেনি এখনো, কেচেছিও তোমার এক বালতি মতো। ওই কাঁচাগুলো নিয়ে রেখেছি, এগুলো নিয়ে এখন মেলি সব। ঘুরতে যে গেছিলাম সেই জামা কাপড় তো কাচা হয়নি, কালকে তো শরীর খারাপ ছিল এর জন্য আর কালকে জলের কাজটা করিনি, যে কাচলে পরে যদি আবার বাড়াবাড়ি হয়, তাই না, তখন তো সব যাবে। বেলা একেবারে চলেই গেছে, বুঝলে। আমার ক্যামেরায় ধরা পড়বে না মনে হয়, ওই দেখো সূর্য ডুবছে, অরেঞ্জ কালারের হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে পাচ্ছ না, সূর্য ডুবছে। আজকে জানো তো তোমার কাজ করলাম সব কিছু প্রেত কথা শুনতে শুনতে। তোমরা প্রেত কথা শোনো? প্রেত কথা শুনতে না এখন ভালো লাগে, আগে ভালো লাগতো না। রাই খুব শোনে তো প্রেত কথা, ওর সাথে শুনতে শুনতে আমারও এখন যেন একটা নেশা হয়ে গেছে। কিছু কিছু প্রেত কথা আছে ভালো লাগে শুনতে, শুনলে পরে ভয় লাগে। আর আবার কিছু কিছু আছে শুনলে পরে মনে হয় যেন আজগুবি, ওগুলো কোনো ভয় ডরও লাগে না আর বিশ্বাসও হয় না। কিন্তু কিছু কিছু আছে শুনলে পরে সত্যি খুব ভয় লাগে, এমনভাবে বলে। আমি তো আবার ভূতের ভয় পাই বেশি, আবার প্রেত কথাও দেখি, কি সাংঘাতিক দেখেছে। ভূতেরও ভয় পাই, আবার প্রেত কথাও দেখি, দেখি না শুনি। আজকে সমস্ত কাজ করলাম প্রেত কথা শুনতে শুনতে, আজকে আর গান চালাইনি। তোমরা শোনো প্রেত কথা, শুনলে পরে বলবে কোন গল্পটা বেশি ভালো, ভয়ের বেশি, সেটাই শুনবো। আমি জীবনে দুটো জিনিস ভয় পাই, একটা হলো ভূত, যেহেতু দেখা যায় না তাকে, আরেকটা হলো তোমার কুকুর। কুকুরের ওই ওই মুখের দিয়ে যদি কামড়ায়, বাবা, আমার বাবার একবার কামড়েছে, আমার বাবা মর্নিং ওয়াকে গেছে তখন কামড়েছে, কি পরিস্থিতি হয়েছে সেটা আর দেখলে পরে আর কি বিভৎস ভয় লাগতো, তারপর থেকে আমি বেশি ভয় পাই। চলো জানলা টানলা দিয়ে এবারে খেতে যাই, খিদে পেয়ে গেছে। আজকে পুজো দিয়েছি, পুজোতে আজকে ফুল টুল কিছু নেই, দেখো শুধু তুলসী পাতা গাছ থেকে এনে তুলসী পাতা দিয়ে পুজোটা দিলাম, কারণ হলো ফুল নেই, ফুলটা শেষ হয়ে গেছে। আজকে রাই যখন আসবে রাইকে বলবো ফুলটা নিয়ে আসবে, ফুলটা নিয়ে আসবে তাহলে। আর তোমাদেরকে তো দেখাইনি যে কি রান্না করেছি, চলো তোমাদের দেখাই। আজকে বেশি কিছু রান্না করিনি, তোমার এই দেখো এটা করেছি হলো ডাল, টমেটোর ডাল, এই শীতকাল আসলে টমেটোর ডাল বলে, ধনেপাতা দিয়ে টমেটোর ডাল। আর এটা হলো তো ভাত, এটার মধ্যে একটু ভাত রয়েছে কালকের এটার মধ্যে, এটা ভাতটা ভালো আছে কিনা দেখতে হবে। আর আজকে করেছি বেশি ঝোল করিনি, একেবারে শুকনো করে করে লোটে মাছ করে চলে গেছিলো, এই কারণে ভেবেছি এটা শুকনো শুকনো করেই করি। আর ও যদি খেয়ে যেত তাহলে তো একটু ঝোল ঝোল করতেই হতো, কারণ ও তো খেতে পারে না, আর যেহেতু ও রাত্রে এসে একবারে খাবে এই কারণে শুকনো শুকনো করেছি লোটে মাছটা।
চলো এবার খাবার দাবার খেয়ে নিই। এই বাসনপত্র যা আছে সেগুলো তোমার রাত্রিবেলায় গোছাবো, আর কি সন্ধ্যেবেলায়। এখন চলো খাবার। ইভিনিং, এখন বাজে হলো তোমার 8টা, আর এইমাত্র খেলাম তোমার কফি। সন্ধে পুজো দিয়ে তারপরে খেলাম, সন্ধে পুজো তো অনেক আগে দিয়েছি, এখন তো সন্ধে তাড়াতাড়ি হয়। তারপর খেলাম কফি। এখন যাচ্ছি হলো রান্নাঘরে, তোমার করবো রাত্রিবেলায় হলো রুটি আর আলু ভাজা, ডাল তো আছেই, আর মাছও রয়েছে। রাইকে ফোন করলাম, রাই বললো আমি খাবো না মাছ, তুমি আমাকে আলু ভাজা করে দেবে। ব্যাস, ও ডাল আর আলু ভাজা দিয়ে রুটি খাবে, আমিও তাই খাবো। মাছটা রেখে দেবো, মাছটা অনেকটাই রয়েছে, কালকে আমাদের হয়ে যাবে। আর জানো তো ঠান্ডা ঠান্ডা লাগছে, রাই আসলে বলতে হবে শীতের পোশাক বের করার কথা। রাই ছাড়া তো বের করতেও পারবো না। আর সকালবেলা যে উঠি না, সকালবেলা উঠলে পরে ব্যায়াম করতে বসলে পরে না বেশ ভালো ঠান্ডা লাগে। আর তার জন্য ভাবছি আজকে যে বের করব হলো সোয়েটার। দেখি রাই আসার পর কি বলে, বের করে দেয় কি না, তাহলে সোয়েটার বের করব। ঠান্ডা ঠান্ডা পড়েছে, আর সকালবেলায় উঠলে না তখন বোঝা যায়। এমনি আর সন্ধ্যের পর থেকে লাগে না, কিন্তু সেই সময়টাই বোঝা যায় সকালবেলাটায়, ঘুম থেকে ওঠার পর ঠান্ডা লাগে। মাছটা রেখে দিই, রুটি আর আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে, মাছটা অনেকটা রয়েছে। রাই কিছুতেই লোটে মাছ খেতে চায় না, কিন্তু লোটে মাছের বড়াটা আবার খুব ভালো খায়, কিন্তু লোটে মাছ খেতে চায় না। লোটে মাছের ফ্রাই করে দাও, তাহলে ভালো খায়। চলো বন্ধু, এবার আমি মাখবো হলো আটা, আর তারপর করবো রুটি। আর আজকের ভিডিওটা তাহলে চলো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতো তাহলে টাটা। হাতটা এঁঠো ছিল তাই ধুয়ে নিলাম, টাটা।